ওয়েলকাম টু মোসাইব ম্যাথ স্টুডিও। এই চ্যানেলে সহজ ভাষায় ও ধাপে ধাপে গণিত শেখানো হয়। এখানে যা যা পাবেন ক্লাস 6 থেকে 12 গণিত, বোর্ড এক্সামের প্রস্তুতি, ম্যাট্রিক্স অ্যান্ড শর্টকাট, কনসেপ্ট ক্লিয়ার করার সহজ পদ্ধতি, প্র্যাকটিসের কোশ্চেন্স অ্যান্ড সলিউশন। আমাদের লক্ষ্য ভয় নয়, বুঝে গণিত শেখানো। দুর্বল ছাত্রদের জন্য বিশেষ সহায়তা। নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন। আজকে ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায় সূচকের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা করব। ফার্স্ট চ্যাপ্টার যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে বাস্তব সংখ্যার যে ভিডিওগুলো আছে দেখে নেবা। সেকেন্ড যে চ্যাপ্টার আজকে শুরু করছি সূচক। তাহলে সূচকে আমরা ক্লাস 7-এ পড়েছি কিছুটা, ক্লাস 9-এও ডিটেলস জানবো। তাহলে এক্সের যদি স্কোয়ার করি, আমি কী করি, এক্সের স্কোয়ার কীভাবে এসছে, এক্স এক্স কী করে গুণ করে। তাহলে এক্সের এখানে পাওয়ার বা ঘাত কত আছে, 1, এখানে কত আছে 1, তারপর হয়েছে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে স্কোয়ার, এই স্কোয়ারটাকে বলা হয় সূচক, ঘাত, আর কি বলা হয় পাওয়ার। আর এই যে এক্সটা সেটাকে বলা হয় নিধান। কি বলা হয় নিধান, যেকে ইংরেজিতে বলা হয় ইন্ডেক্স। তাহলে এই যে আমরা এক্স স্কোয়ার লিখতাম, x⁵, এই যে পাওয়ারগুলো আসতো, তাহলে এটাকে বলা হয়, ওটাকে বলা হয় সূচক, ঘাত বা পাওয়ার। আর যেটা যে আমরা যে যার উপরে নিচ্ছি যে জিনিসটাকে এক্সটা, এটাকে বলা হয় নিধান। পরীক্ষায় থাকে যে কোনটাকে নিধান বলা হয়, কোনটাকে সূচক বলা হয়। তাহলে এই যে সূচক করতে গেলে কিছু নিয়ম ও সূত্র আছে, সেই সূত্রগুলো দেখা যাক। 1 নম্বর সূত্র, আচ্ছা যদি এক্স ওয়াই যে কোনো বলছে দুটি বাস্তব সংখ্যা হয়, বাস্তব সংখ্যা সম্বন্ধে আমরা ফার্স্ট অধ্যায়ে জেনেছি। তাহলে আমরা যে কোনো সংখ্যা যদি নিই, mn দুটি ধনাত্মক পূর্ণসংখ্যা, কী থাকতে হবে, ধনাত্মক পূর্ণসংখ্যা। আচ্ছা তাহলে x⁵m সূত্র বলছে x⁵m যদি গুণ আকারে থাকে, নিধানগুলো যদি একই থাকে, নিধান যেটাকে বলে ইন্ডেক্স, তাহলে সূচকের পাওয়ারটি কী হবে, যোগ হবে। কখন, যখন গুণ আকারে থাকবে। 2 নম্বর বলছে যদি গুণটা না হয়, এখানে যদি ভাগ হয় আর নিধানগুলো যদি একই থাকে, তাহলে ওর পাওয়ারগুলো কি হবে, মাইনাস হয়ে যাবে। কখন, যখন m বড়, m গ্রেটার দেন n। আর যদি n বড় হয়, এটা যদি বড় হয়, তাহলে কি হবে, বাই হয়ে যাবে, x⁴n - m। মানে হচ্ছে যদি a এর উপর যদি -1 থাকে, আমরা লিখি 1/a, ভাগাকারে হয়ে যায়, যেখানে x ≠ 0। 3 নম্বর সূত্র বলছে যদি এক্সের উপর m⁴m যদি এরকম যদি পাওয়ারগুলো থাকে ব্র্যাকেটের উপরে, তাহলে কী হবে, গুণ আকারে হয়ে যাবে, ওর সাথে এর সাথে কী হবে, গুণ হয়ে যাবে। আবার যদি এক্স ওয়াই যদি আলাদা আলাদা নিধান থাকে, এরা যদি ওদের পাওয়ার যদি একই থাকে, তাহলে আর কি আলাদা আলাদা করে হয়ে যাবে, x⁴m y⁴m হবে। 5 নম্বর সূত্র, x/y এই যে ভাগাকারে থাকে, তাহলে ওর যদি পাওয়ার থাকে, এরা কী করবে, আলাদা আলাদা হয়ে যাবে, x⁴m y⁴m, যেখানে y ≠ 0। 6 নম্বর x⁴0 মান কত, 1, বা a⁴ কারো পাওয়ার যদি 0 হয় তাহলে ওর মান কত হয়, 1 হয়। 7 নম্বর হচ্ছে এক্সের উপর -1 হইতে বললাম, যদি ভাগ মাইনাস আকারে থাকে, তাহলে কী হবে, 1/, হয়ে যাবে। ঠিক আছে, x⁻−1 জায়গায় n যে কোনো দেয়, তাহলে আবার কী হবে, এবার এটা লিখতে পারি ব্র্যাকেটে -1 মানে গুণ আকারে লিখলে কী হবে, n এর সাথে 1 গুণ করলে কী হবে, -nই হবে। 9 নম্বর বলছে x⁻−1n, তাহলে কী হবে, এটা x⁻−1 মানে কি, x⁻n হবে, -nটাকে কী লিখতে পারে, 1/x⁴n, ওই x⁻−1 এইটা আকারে, ওটাই লিখছে। 10 নম্বর বলছে x⁴n যদি a হয়, তাহলে যদি আমরা এক্সের মানটা যদি বের করি, তাহলে কি হবে, এইটা কী হবে, 1/n হয়ে যাবে। এগুলো সব প্রুফ আছে, প্রমাণ আছে। তারপর হচ্ছে 11 নম্বর n⁴a মধ্যে থাকে, তাহলে এটারও কী হবে, 1/n হয়ে যাবে।
এটা কী হবে, এরকম যে ভিতরে থাকে, ধর এখানে তোর 2√3 আছে, তাহলে কী হবে, থ্রিটা কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে উপরে। এটা হচ্ছে নিয়ম। এবার আমরা কষে দেখি চলে আসব 2 যে অঙ্কগুলো আছে সূচকের, সে একদিক থেকে সলভ করব। বলছি 1 নম্বর মান নির্ণয় করি। 5√8 তার ব্র্যাকেটের 5/2 আছে, 16 - 3/2। তাহলে 8 একটু আগে সূত্র শিখলাম যে ওর উপরে যদি √ থাকে এর কী হবে, 1/5 হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে, যা থাকবে 5 থাকলে 5, 4 থাকলে 4। আর এটার তো উপরে আছে 16কে লিখতে পারি 4-এর স্কোয়ার আমরা লিখতে পারি, 4 4 16 - 3/2 থেকে গেলো। আমরা শিখলাম যে এই দুটো কি সূচক এরকম যদি গুণ আকারে থাকে, পাওয়ার আকারে থাকে ব্র্যাকেটের উপরে, তাহলে কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে 1/5 × 5/2 × 4, 2 এর সাথে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 2 × -3/2। তাহলে কী হলো, 5 5 কেটে গেলে থাকলো কত, হাফ। আবার 8কে আমরা কী লিখতে পারি, 2-এর কিউব, ইন্টু 4কে আমরা কী লিখতে পারি, 2-এর স্কোয়ার, মানে 2 2 4, 2 2 কেটে গেলো, পরে থাকলে কত, -3। তাহলে এবার আমরা জানি যে এটার সাথে এটা কি থাকলে এবার কি গুণ হয়ে যাবে, তাহলে 3-এর সাথে হাফ গুণ করলে কত হলো, 3/2, ইন্টু এটার সাথে কী হবে, পাওয়ারগুলো কী হবে, গুণ হয়ে যাবে, 2 3-এ কত হলো, 6 -6। ঠিক আছে। এবার আমরা জানলাম যে গুণ আকারে যে নিধানগুলো একই থাকে, মানে 2 এগুলো একই থাকে, তাহলে কী হবে, উপরের পাওয়ারগুলো কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে 3/2, তো যোগ যদি আমি লিখি, প্লাস লিখি, প্লাস মাইনাসে কী হবে, মাইনাস হবে, ওই জন্য মাইনাস হয়েছে 6। এবার 2, এবার কী করলাম, এটাকে বিয়োগ করলাম, 2 3 - 2 6 12 লসাগু করলাম 2, তাহলে কত, 9/2। এটাই হলো গিয়ে অ্যান্সার। নেক্সট 2 নম্বর অঙ্ক বলছে 125 - 2 × 16 - 3/2 -1/6, এটা অঙ্ক আছে। আচ্ছা 125কে আমরা ভাঙায় 5-এর কিউব লিখতে পারি, তারপর -2 যা আছে রেখে দিলাম, 16কে লিখতে পারি 4-এর স্কোয়ার, -3/2 এটাও -3/2 রেখে দিলাম, তারপর কী আছে, পাওয়ার -1/6 এটাও রেখে দিলাম। আমরা এটুকু শিখলাম 3-এর পাওয়ার কী হবে, গুণ হয়ে যাবে, 3 দিয়ে কত হলো, -6, ইন্টু আবার কী হবে, এর পাওয়ারগুলো কী হবে, গুণ হবে, -2 × -3/2, যা উপরে পাওয়ার ছিল মাইনাস, গোটার পর পাওয়ার থেকে গেল, 5⁻6 × 4 -3, 2 2 কেটে গেল, তাহলে হলো -1/6। তারপরে নেক্সট 5/-6, 4কে আমরা লিখতে পারি 2-এর স্কোয়ার, -3 -1/6, 5⁻6 থেকে গেল, ইন্টু 2, এটা কি আবার কী গুণ হয়ে যাবে, 2⁻6, তারপরে গোটার পাওয়ার কত আছে, -1/6, 5 × 2 -6। তাহলে আমরা দেখলাম যে দুটো পাওয়ার একই সাথে আছে, একই সেম যদি থাকে আমরা এটাকে গুণ আকারে লিখতে পারি, মানে এর উপর কত, -6 √-6, 2-এর উপর -6, ওই জন্য আমরা লিখতে পারি। তাহলে 5 দিয়ে কত হলো, 10, তা টোটাল উপর -6, এটা কত, -6। আমরা জানি যে একই পাওয়ারগুলো কী হবে, গুণ হয়ে যাবে, গুণ করে দিলাম, তাহলে 6 6 কেটে গেল, তার 10-এর উপর কত থাকলো, -1, আর এটা কী হলো, মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হয়ে গেলো, তো মাইনাসটা থাকবে না, তাহলে কত হলো, শুধু 10⁻1 মানে কত, 10। ভিডিওটা পজ করে অঙ্কগুলো টুকে নেবা। তারপরে নেক্সট কত হচ্ছে গিয়ে 3 নাম্বার, 40⁻1/3 × 2⁻1/3, 3 × 1/2 ভাগ আছে 9-এর উপর কত পাওয়ার আছে, 1/4। আচ্ছা এটা আমি রেখে দিলাম যা ছিল, এই ভাগটা আছে, ভাগটা আমি নিচে রেখে দিলাম, 9 1/4। আর 4কে লিখতে পারি 2-এর স্কোয়ার, তারপর যেটা আছে 2 1/3, 3 × 1/2 রেখে দিলাম, 9 1/4। আমরা জানি 2 এর পাওয়ার কী হবে, গুণ হয়ে যাবে, 2/3 হয়ে গেলো, ইন্টু 2 1/3 × 3 1/2, যা আছে রেখে দিলাম। 3 9, 9কে কীভাবে লেখা যাবে, 3 স্কোয়ার, উপরে পাওয়ার ছিল 1/4 রেখে দিলাম, 2 আর এই 2 কী ছিল, আচ্ছা এটা এভাবেই রেখে উপরে যা ছিল তা রেখে দিলাম, নিচে কী করলাম 3, এর সাথে কী হলো, গুণ হয়ে গেল, তাহলে কত, 2 × 1/, কত হয়ে গেলো, 4, ভাগ কাটালাম 2 দিয়ে 4, তাহলে কত, 3 × হাফ হয়ে গেল। আর উপরে যদি 2 সেম যদি থাকে, উপরে পাওয়ারগুলো কী হবে, যোগ হয়ে যাবে, 2/3 + 1/3 × 3 × 1/2। তাহলে আমরা এটা যোগ করে পেলাম গিয়ে কত পেলাম, 3 লসাগু 2 + 1 × 3 1/2, 3 1/2 আসলো।
তাহলে এটা পেলাম 2 একে কত হলো 3, 3/3 ইন্টু 3 রেখে দিলাম 1/2, 3 ইন্টু 1/2। তাহলে 3 কেটে গেলে কত হলো 1ই হবে, তাহলে 2 এর পর কত 2 থাকবে ইন্টু 3। আমরা জানি যে এরকম যদি ভাগ আকারে সেম থাকে নিধানগুলো, তাহলে ওর সূচক পাওয়ারগুলো কী হবে মাইনাস হয়ে যাবে। তাহলে 2, 3 হাফ থেকে হাফ চলে গেলে কত 0, তাহলে 3 উপর পাওয়ার কত হলো 0। তাহলে 2 আমরা জানি কোনো সংখ্যার উপর বা কোনো কিছুর উপর 0 পাওয়ার থাকলে ওর মান কত 1, তাহলে 2 একে 2, এটাই হলো অ্যান্সার। নেক্সট 2 এর বলছে সরল করি। তাহলে এই অঙ্কটা আছে 1 নম্বর 2a³ মাইনাস ভাগিত 27a মাইনাস 3 2/3 ইন্টু 64a³ ভাগিত 27x মাইনাস 3 মাইনাস 2/3। তাহলে ভাগ আকারে আছে, আমরা বাই আকারে লিখলাম, যা পাওয়ার আছে লিখলাম, এটাও ভাগ আকারে লিখলাম বাই আকারে, তারপর এটা পাওয়ার যা আছে লিখে দিলাম মাইনাস 2/3। আচ্ছা 8a³ 2/3 মানে কি, এটা গোটার উপর পাওয়ার মানে কি এর উপরও পাওয়ার আর নিচেরটার উপরও এক্সট্রাভাবে পাওয়ার রেখে দিলাম, মানে গোটার উপর পাওয়ার আছে তো সেই জন্য। সেম এটারও কাজ করলাম, এটার উপর সম্পূর্ণ পাওয়ার লিখলাম, এটার উপর এটারও পাওয়ার হয়ে গেলো, আলাদা আলাদা হয়ে গেলো। এবার 8a-কে আমরা লিখতে পারি 2a তার হল কিউব, মানে 2 এর কিউব কত 3, আর এর কিউব তো এর কিউব আছে, তারপর পাওয়ারটা হলো 27কে আমরা কি লিখতে পারি 3 এর কিউব লিখতে পারি, আর এস কত আছে -3 রেখে দিলাম, এটা রেখে দিলাম। আবার 64কে কী লিখতে পারি 4 এর কিউব, 4 4 4 16, 16 4 কত 64 হবে, এর উপর কত বাইরে রেখে দিলাম, মানে 4 এর উপরে কিউব এর উপরও কিউব। তাহলে 27কে লিখতে পারি 3 এর কিউব, এক্স টু দি পাওয়ার রাখলাম, পাওয়ার তো উপরে আছে রেখে দিলাম। আচ্ছা এবার যদি গুণ করি, আমরা জানি পাওয়ারগুলো যদি গুণ করতে হয়, তাহলে 3 3 কটায় কেটে যাবে, পরে থাকবে কত 2। সেই রকম 3-এর পর এখানে যদি আমি এটার সাথে গুণ করি, তাহলে 3 3 কেটে যাবে, থাকবে কত 2, 2 রেখেছি। এটার সাথে আলাদা যদি এভাবে গুণ করি পাওয়ারগুলো, তাহলে 3 3 কেটে যাবে, তা কত পরে থাকবে -2। আবার এটাও 3 3 কি কেটে যাবে, তাহলে পরে থাকবে কত -2। তারপর 3-এর পর যদি এটার সাথে কি পাওয়ারগুলো কী হবে গুণ হয়ে যাবে, 3 3 কেটে যাবে, পরে থাকবে কত -2। এটাও কত 3 3 কেটে যাবে, তাহলে পরে থাকবে মাইনাস মাইনাসে কী হলো প্লাস, তাহলে পরে থাকলো কত 2। নেক্সট হচ্ছে গিয়ে তাহলে 2 এর স্কোয়ার, প্রত্যেকটার কী হবে আলাদা আলাদা পাওয়ার হয়ে যাবে, সূচকে শিখলাম 2 এর স্কোয়ার এর ওপরে স্কোয়ার হবে। 4-এর পর 4কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার লিখে দিলাম। এবার একে আবার এটা মাইনাস উপরে তো ছিলই, তো ওটা রেখে দিলাম। আবার এর উপর কী হবে -2 হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তারপরে নেক্সট 3-এর উপর স্কোয়ার রেখে 3, আর এদিকে 3, মানে সেম যদি আকারে গুণ আকারে থাকলে পাওয়ারগুলো কী হবে যোগ হয়ে যাবে। তো 2 প্লাস মাইনাসে কী হলো মাইনাস হয়ে গেলো। এক্স -2 ছিল, এক্স আর এক্স একই থাকলে পাওয়ারগুলো কী হয় যোগ হয়, যোগ আকারে রেখে দিলাম। তাহলে 2 এর স্কোয়ার হয়ে গেলো, এর উপর স্কোয়ার 2, এটা কত 2 দিয়ে কত হলো -4, এর উপর -2 থেকে গেলো। 2 2 চলে গেলে কত হলো 0 হয়ে গেলো, এক্স টু দি পাওয়ার এগুলো -2 প্লাস 1 কত 0, তাহলে কী লিখলাম আমি 0। নেক্সট 2 এবারে সেম থাকলে কী হবে পাওয়ারগুলো কী হবে যোগ হবে, তো এইভাবে লিখলাম 2 প্লাস মাইনাসে কী হলো -4 হয়ে গেলো এ। এবার পাওয়ার কী হবে যোগ হয়ে যাবে, মানে 2 -2 মানে কেন হলো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো। তাহলে 2 থেকে 4 চলে গেলে কত -2, এর কত পাওয়ার 2 থেকে চলে 0, তাহলে টু দি পাওয়ার -2 মানে কত জানি আমরা, যে এটা কী হয় বাই হয়ে যায়। 2 এর স্কোয়ার কত হয়ে গেলো 4 হয়ে গেলো, এর টু দি পাওয়ার 0 বলতে কি 1, টু দি পাওয়ার 0 কত হবে 1, তাহলে কত হলো অ্যান্সার 1/4। 2 নম্বর অঙ্ক বলছে x টু দি পাওয়ার -5 2/3 8 -3/10 x, তাহলে আমরা জানি যে পাওয়ারগুলো কী হবে গুণ হয়ে যাবে, -5 ইন্টু 2/3 ইন্টু -3/10। তাহলে এক্স এটা কি গুণ আকারে লিখলাম, যেহেতু কাটছে না, তো 5 দিয়ে কত হলো 10, মাইনাস তো ছিলই 10/3 -3/10 রেখে দিলাম। এক্স আমরা জানি পাওয়ারগুলো কী হবে আবার গুণ হয়ে যাবে, এক্স রেখে দিলাম, নিচে উপরে গুণ আকারে লিখলাম, 10 10 কাটালো 3 দিল, মাইনাস মাইনাসে কী হবে প্লাস, তাহলে কিছু পরে থাকলো কিছু পরে না, তাহলে শুধু পরে থাকলো এক্স, তাহলে উত্তর কত হয়ে গেলো এক্স। 4 নম্বর চলে 3√2 ইন্টু বি এক্স 3√2 ইন্টু সি ইন্টু 3√2 ইন্টু এ আছে। তাহলে আমরা দেখলাম যে এই √ওভার ভিতরে থাকলে এটা 1/, হয়ে যায় 1/3 হতো, হ্যাঁ 1/4। যেহেতু এবার -2 ছিল, তো পাওয়ারটা একসাথে আমি গুণ করে দিলাম, ঠিক আছে। ইন্টু বি, বি হয়ে গেলো -2, এটা কী হলো 1/3, আচ্ছা এখানে -2 ছিল, তাহলে এখানে হচ্ছে কি এখানে 2/3 হবে, ভুল আছে, মাইনাস কত হলো 2/3 হবে, এখানে -2 এটা 1/, হয়ে যাবে 3,
ইন্টু সি, সিটাও সেম 1/3 হবে। আর এটা কত ছিল, -2 ছিল, ওই জন্য -2 গুণ আকারে হয়ে গেল এ। তাহলে এ এখানেও আছে, এ এখানেও আছে, বি আছে, বি আবার আছে সি সি। তাহলে আমরা কি করব, যে এর ওপর পাওয়ার কত আছে -2/3, আর বি এর ওপর -2/3, সি এর ওপর -2/3। তিনজনের পাওয়ার কি সেম আছে, তাহলে একসাথে আমরা লিখতে পারি। একটা এ একলাই আছে, বিও একলাই আছে, সিও একলাই আছে, তো একলাই রেখে দিলাম। তাহলে এ বি সি এর পাওয়ার -2/3, এ বি সি এর মান কত হলো 1। তাহলে এটাও এ বি সি, এটাও এ বি সি, একই আছে নিধান, নিধান একই থাকলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তো এ বি সি -2/3 প্লাস কত লিখলাম 1। তাহলে এ বি সি কত হলো 3 নিলাম লসাগু, এটা যোগ বিয়োগ করলাম, তাহলে এ বি সি কত 1/3। এটা রাখলেও অ্যান্সার হবে। এবার যদি অ্যান্সারটা মিলানো চাই তাহলে কী হবে, আমরা জানি তো এটা আবার 3 ভিতরে ঢুকে যাবে, আবার এটাকে উল্টায় কি আবার এটা লেখা যাবে। অ্যান্সার কত হলো, এটা 3 এ বি সি। আচ্ছা 3 নম্বর দেখে নাও, 4 নম্বরটা দেখিয়ে দিলাম, 3 নম্বরটা দেখো। 3 নম্বর কী বলেছে, 2 - 1 -1 -1, তার ব্র্যাকেটের উপর -1 দেওয়া আছে। তাহলে আমরা একটু আগে শিখলাম যে ধাপে ধাপে করব, যে প্রথমে এই পাওয়ারগুলো আমি কী করব, গুণ আকারে লিখব, -1 -1 লিখলাম এই দুটো আকারে, এটা রেখে দিলাম পাওয়ার, এটাও রেখে দিলাম। মাইনাস মাইনাসে কী হবে প্লাস, 1 একে 1 হয়ে গেল। তাহলে এই দুটো কি পড়ে থাকলো, এই দুটো রেখে দিলাম। তাহলে কত হলো, এটাও মাইনাস মাইনাসে কত, এটা পাওয়ারগুলো কী হবে গুণ হয়ে যাবে, 1 হয়ে গেল। এটা যদি আমি গুণ করি, প্রথমে 1-এর সাথে -1 গুণ করি, তাহলে কত হলো, 1-এর সাথে 1 গুণ করলাম, তাহলে কত হলো -1, আবার এটা হলো -1, -1 কত হলো +1, তাহলে 2-এর উপর পাওয়ার কত হলো 1, তাহলে কত হলো অ্যান্সার 2। 5 নম্বর বলছে 4m⁴ ইন্টু √2 ইন্টু 2m, 2 ইন্টু √2 - m, তার গোটার পর পাওয়ার কত আছে 1/m। তাহলে 4কে আমরা লিখতে পারি 2-এর স্কোয়ার, 4m + 1/4 ইন্টু 2 ইন্টু 2m। আমরা জানলাম যে √, যুক্ত থাকলে √, মানে তোর কত হবে, হাফ হবে, এটা মনে রাখবে। এটা 1/m, 2 ইন্টু 2, এটা কত হয়, √, মানে কি হাফ, তো হাফের নিচে কত হবে 2, আর উপরে তো m ছিল, তো -m/2। তার আমরা জানি যে পাওয়ারগুলো কী হয়, গুণ হয়ে যায়, 2 দিয়ে গুণ করলাম আর 2 দিয়ে কত কাটলাম 4। এটা কী হলো, প্রত্যেকটার পাওয়ার কী হবে, আলাদা আলাদা হবে। 2 এর উপরও হাফ আছে, 2m যদি গুণ করি m/2 হবে m। পাওয়ার যদি এটা যদি সেম থাকে নিদানগুলো, তো পাওয়ারগুলো কী হবে, যোগ আবার এটা 1 প্লাস মাইনাস হয়ে গেলো মাইনাস হয়ে গেলো m/2। তাহলে 2 এটা আমরা কাটা গেলাম, তো 4m + 1/2 পেলাম। 2 ইন্টু এটা কি একই সেম থাকলে পাওয়ারগুলো কী হবে, যোগ আবার, যোগারে লিখলাম 1/m। এটাকে আমি লসাগু করলাম 2 - m পেলাম। তারপরে নেক্সট এটাকে করলাম 2m + 1/2, এটা রাখলাম লসাগু করলাম 2, 1 + m, এই যেটাকে হিসাব করলাম যোগ, নিচেটাকে যেভাবে যে ওইভাবে রাখলাম, এটা 1/m। 4m + 2 m + 1/2 রাখলাম 1/m। আচ্ছা যেটা ছিল ওটাই রেখে দিলাম। এবার সেম এটা যা আছে, এই সেমটাকে কী করবো, আমি পাওয়ারগুলো কী করবো, যোগ করব। যোগ আকারে লিখলাম এটা যোগ পাওয়ার, এটা রেখে দিলাম, এটা 1/m পাওয়ার উপরে আছে কিন্তু 2। আবার এটা কি লসাগু করলাম 2 করলাম, তো 4m + 1 + m + 1 হলো, আর 2 যা আছে তা রেখে দিলাম, পাওয়ার ওপর রেখে দিলাম। তারপর নেক্সট চলে, তাহলে 2m আর m কত হলো 5m, 1 আর 1 কত হলো 2/2 থেকে গেলো। আর এর পাওয়ার কত আছে 2 m/2, তার উপরে পাওয়ার 1/m রেখে দিলাম। আবার সেম যদি থাকে 2 তাহলে আমরা কি করব, পাওয়ারগুলো কী হবে, বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, যেটা মাইনাস আকারে লিখে দিলাম। এটা কী করলাম, দুটাকে বিয়োগ করলাম, 2 নিলাম লসাগু হলো 5m + 2 - 2 + m। তাহলে কী হলো, 8 + 2 - 2 কেটে গেলো, 5 আর m কটা হলো 6টা m/2 থেকে গেলো 1/m, মানে পাওয়ারগুলো কী হবে গুণ হয়ে যাবে, 6m/2 ইন্টু 1/m, কেটে গেলো, 2 3 কত হলো 6, তাহলে 2 এর উপর পাওয়ার কত হলো 3, 2 এর 3 মানে কত হলো 8। তারপর নেক্সট 6 নাম্বার 9 - 1 - 3 ইন্টু 16 1/4, 6 - 2 ইন্টু 1/2 7, তারপর পাওয়ার কত আছে -4/3। 3কে আমরা লিখতে পারি 3-এর স্কোয়ার -3 2/4, মানে 16কে লিখতে পারি 1/4, 6কে লিখতে পারি 2 3 6 করে দিলাম, আর প্রত্যেকটার পাওয়ার কী ওরা
আলাদা, মানে ওটাই হবে, যেহেতু পাওয়ার -2 আছে লিখলাম। 27কে লিখতে পারি 3 কিউব মাইনাস, এটা যেহেতু পাওয়ার উপরেও আছে আর নিচেও আছে, মানে দুজনে একের পর লিখলে ওটাই থাকবে, একই হবে, ওই জন্য এক লিখেছি, এটার পাওয়ার আকারে লিখে দিলাম। তাহলে কত হলো, পাওয়ারগুলো কী হবে, গুণ হবে, -6 2, তাহলে 4 পরে গুণ করি, তাহলে আমি 4 কি কেটে যাবে, ওই জন্য পরে থাকলো 2, 2টা থেকে গেলো 3, এটার সাথে আমি যে গুণ করি 3 3 কেটে যাবে, থাকবে কত, -4, তারপর 3 -6 ইন্টু কত থাকলো, উপরের পার্টটা আমি যদি লিখি 2, নিচের পার্টগুলো আমি লিখে দিলাম। 2 আর 3 যদি সেম আছে তাহলে পাওয়ার কী হবে, যোগ আকারে হবে, তো আমি লিখেছি -2 প্লাস মাইনাসে -4, 3 -6 ইন্টু 2 লিখলাম, 2 3 কত 2 4 কত হলো -6। এবার আমরা নিয়ম লাগাবো আবার, যদি সেম থাকে ভাগ আকারে তাহলে ওটা পাওয়ারটা কী হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস আকারে লিখেছি। এটা 2, এটাও সেম আছে, এটাও কি লিখলাম -1, পাওয়ার কিছু নাই বলতে কত, পাওয়ার 1 2, -2 আছে, মাইনাস আকারে লিখলাম, -6 মাইনাস +6 2 1, মাইনাস মাইনাসে কত +2, তাহলে এটা কী হলো, মাইনাসে +6 কেটে গেলো, তাহলে থাকলো কত 0, 2 এর উপর কত হলো 1 প্লাস কত 3, তো 3 উপর 0, কোনো কিছু পাওয়ার 0 হয় তাহলে 1, আর 2 এর কিউব তাহলে 8, 8 একে 8, এটার অ্যান্সার হলো 8। আজকে লাস্ট অঙ্ক 7 নম্বর, x বাই a b টু দি পাওয়ার b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার c b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার, এটা দেওয়া আছে অঙ্ক, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে x আমরা যদি, এটা x হবে অঙ্কটাতে, তা পাওয়ার যদি সেম থাকে, না নিধান যদি সেম থাকে, পাওয়ারগুলো কী হবে, বিয়োগ হয়ে যাবে, এক্স a মাইনাস বি, উপরে যাওয়া পাওয়ার সেম এক্স এক্স ছিল, তো কী হলো, বিয়োগ হয়ে যাবে, যদি ভাগাকারে আছে বি মাইনাস সি, এক্স আছে ভাগাকারে, তাহলে কী হলো, মাইনাস হলো, সি মাইনাস এ, পাওয়ার যেটা আছে সেম রেখে দিলাম। তারপরে এটা পাওয়ারগুলো কী হবে, গুণ আকার হয়ে যাবে, তো গুণ আকারে লিখে দিলাম a মাইনাস বি, এটা রেখে দিলাম, আবার এক্স, এটাও কি গুণ আকারে রেখে দিলাম, তারপর এটাও কী দিলাম, গুণ আকারে রেখে দিলাম। তো এটা একটা সূত্র পড়ে গেলে, এক্স হয়ে গেলো a মাইনাস বি এক্স প্লাস এ বি প্লাস বি, কার সূত্র, এ কিউ মাইনাস বি কিউর সূত্র, সেম এটাও বি কিউ মাইনাস সি কিউর সূত্র, এটাও কি সি কিউ মাইনাস এ কিউর সূত্র। তাহলে এক্সগুলো আমরা সেম আছে, নিধান সেম আছে, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হয়ে যাবে, তো এটা এ কিউ মাইনাস বি কিউ যোগ বি কিউ মাইনাস সি কিউ যোগ সি কিউ মাইনাস এ কিউ, যোগ লিখে দিলাম, তাহলে এগুলো কি কেটে গেলো, এ কিউ বি কিউ বি কিউ সি কিউ কেটে গেলো, তাহলে সব কেটে গেলে কী হবে, 0, তো এক্স টু দি পাওয়ার 0 মান কত 1। বুঝতে যদি অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আর সবার সাথে শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইকও করবেন। ওকে, বাই।